ডক্টর মওদুদ হোসেন পাভেল, আপনাকে একেবারে একটা বিষয় বলি, যে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা চলছে বাংলাদেশে এখন, মানে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। তিনি কাউকে উল্লেখ না করে তিনি একেবারে একটা নিরপেক্ষ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে শুধুমাত্র আমার উপর নির্ভর করছে না, অনেক পক্ষের উপর নির্ভর করছে সিদ্ধান্তের উপর। তো এই পর্যায় থেকে উনি একটা নিরপেক্ষ এসেছে, তারপরে হঠাৎ করে সরকারের বিভিন্ন জায়গা থেকে একেবারে অতি উৎসাহী হয়ে স্ট্যাটাস দেওয়া, এখন তারেক রহমানকে যে কোনো মুহূর্তে পাসপোর্ট দেওয়া, ট্রাভেল পাস দেওয়া যেতে পারে। আজকেও আইনমন্ত্রী বলছেন যে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো ব্যর্থতা নেই। তাদেরকে তো দোষী করা হয়নি, হঠাৎ করে এই আলোচনাটা কেন? আমার তো মনে হয় ওই অতি উৎসাহী ব্যক্তি যে কথা আমরা বললাম, রনি সাহেব বলছিলেন, এই মুহূর্তে যাদের কোনো অস্তিত্ব ছিল না বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের প্রত্যেকটা জীবনযাপন পদ্ধতির সাথে যাদের সম্পৃক্ততা বলতে গেলে সেই অর্থে কোনো কারোর উপর তেমন প্রভাব ফেলে না, সেই ব্যক্তিগুলো অযাচিতভাবে এই কথাগুলো বলছেন। উনি তো এই কথা বলেন নাই যে আমার এখানে এই জিনিসটার জন্য আমি পাচ্ছি না, উনি কিছু বলেন নাই। এত ব্যাখ্যার তো দরকার নেই। উনি বলেছেন যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সম্মিলিত হয়, কালেকটিভ ডিসিশন। উনি একক শব্দটি বলার মধ্যে দিয়ে কি এটা বুঝেছেন যে উনি একা? তাও তো নয়। উনি বলেছেন যে কালেকটিভ সিদ্ধান্ত, রাজনীতির সিদ্ধান্ত এবং পারিপার্শ্বিকতার অনেক সিদ্ধান্ত থাকে যেটা মানুষ কখনো এককভাবে নেন। আমরা আলোচনা করি কেন? একজনের সিদ্ধান্ত যদি চূড়ান্ত হতো তাহলে আলোচনা নামক শব্দটি তো থাকতো না। সম্মিলিত সিদ্ধান্ত, গণতন্ত্রের আমরা সৌন্দর্য বলছি, সবাই মিলে যেটা করবো, এই কাজটি, এই কথাটি উনি বলেছেন। তাই সেই কথার মধ্যে এত রিয়েক্ট করতে কিছু নাই। এবং সেখানে ওনার যেই মুহূর্তে উনি তো বলেছেন যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে সেটেল করতে পারলে উনি যতদূর সম্ভব তাড়াতাড়ি এসে মানুষের সাথে এসে উনি তাদের সাথে সংযুক্ত হবেন। তিনি তো বলেছেন যে নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন, তিনি একটা জায়গা থেকে মনোনয়ন নিয়েছেন দলের পক্ষ থেকে, তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন, সে কথা বলেছেন। তো একটা দলের প্রধান হিসেবে সে দলকে তার আগামী নির্বাচনে বিজয়ী করবে, তার জন্য তো একটা স্ট্র্যাটেজি আছে, তার একটা কর্মপরিকল্পনা আছে, যেটা রনি সাহেব বলছিলেন যে তার মতন করে ভাবতে দিন। দল পরিচালনার ক্ষেত্রে তিনি যখন সামনে থেকে নেতৃত্বটা দিচ্ছেন, এতদিন পর্যন্ত তিনি অনলাইনে থেকে বলেন, ভার্চুয়ালি বলেন, বিদেশে থেকে বলেন, ঐক্য তো ধরে রেখেছেন, বিএনপিকে তো বিভক্ত হতে দেন নাই। তো সেই জায়গাতে ওনার সেই সক্ষমতার প্রতি একটা আস্থা রাখুন এবং দেখুন, এবং পৃথিবীর যে কোনো সন্তানের মতন মায়ের জন্য তার যে ভালো লাগা, ভালোবাসা এবং যে আন্তরিক অনুভূতি আছে, সেটাকে আমরা কিন্তু নিজের মতন করে বিশ্লেষণ করবার চেষ্টা যদি করি না, তাহলে মানবিকতার প্রতি এটা অসম্মান করা হয়। একটা মানবিক মূল্যবোধে আমি আপনাকে সম্মান করব, সেটি স্বাভাবিক, সেটি প্রত্যাশিত। এই জায়গাতে আমি হলে কি করতাম, তুমি হলে কি করতাম, এই বিশ্লেষণটা নিজেকে ছোট করা। অন্যকে তো ছোট করবার চেষ্টা করি আমরা, সেই ক্ষেত্রে চেষ্টাটা কিন্তু নিজেকে প্রকারান্তরে ছোট করে। তো সেজন্য আমার যে কথাটি খুব পরিষ্কারভাবে বলা, উনি ওনার মতন করে ওনার অবস্থানের কথা বলেছেন এবং সেটাকে গ্রহণ করাটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ উনি তো ইচ্ছা করলে তো এটা নাও বলতে পারতেন, এটা জরুরি, তাকে তোকে ওটা বলে না যেটা বলতে হবে। তিনি নিজের কাছে থেকে নিজের কাছে মনে হয়েছে যে এটা এইভাবে মানুষের কাছে তাকে উপস্থাপন করা দরকার যে আমি সম্মিলিত বা কালেকটিভ ডিসিশনের পক্ষে শ্রদ্ধাশীল, সম্মান করি। এবং একই সাথে বলেছেন যে স্নেহকাতর যে কোনো সন্তানের মতন তারও খুবই দ্রুত তার মায়ের কাছে আসবার আকুতি, আকাঙ্ক্ষা অন্য কারো চাইতে কম না। এর চাইতে বেশি করে কি বলতে হবে? তো আমার মনে হয় কি যে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, পুরো দেশের মানুষ করছে, সেটাই অব্যাহত থাকুক। এবং তার জনাব তারেক রহমানের তার বিবেক, বিশ্লেষণ, তার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং কৌশল, রাজনীতিতে কিন্তু প্রত্যেকটা কাজের সাথে সময় একটা সিদ্ধান্ত গ্রহণ কিন্তু একটা রাজনৈতিক কৌশলের একটা অংশ হয়। সেটাকে আপনারা আস্থায় রাখুন, বিশ্বাসে রাখুন এবং দেখুন উনি ওনার যে প্রতিশ্রুতি দেশবাসীর জন্য দিয়েছেন সেটিকে উনি প্রতিপালন করতে পারেন কিনা।